আগুনের পরশমণি গানটা মনে আছে, ওই গানটা করে দিচ্ছি। না দরকার নেই, তোকে কাটতে বলা আছে, একটা কাটে খাওয়া, তুই তো কাটতেই যাচ্ছিস। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে আগে বাসি কাজগুলো সেরে নিলাম। কালকে বলেছি আজকে আমার ছেলের জন্মদিন, তো সকাল সকাল তোড়জোড় শুরু হয়ে গেছে। সকালে খাবারটা রেডি করিনি এখনও, সকালে খাবারটা রেডি করে নিয়ে তারপরে দুপুরে জোগাড় করব। বাজার আসেনি, কিছু বাজার কালকে রাত্রে করে নিয়ে এসেছে, আর কিছু বাকি আছে, ওগুলো সকালে আনবে। তো যাই হোক, আজকের দিনটা শুরু করি। সকালের পর্ব শেষ করলাম। সকালে রুটি আর আলু ভাজা করেছি। তা সায়ন খেয়ে ওর বাবার টিফিন নিয়ে চলে গেল। এখন আমি খেয়ে নেব, খেয়ে তারপরে দুপুরের রান্নায় ঢুকবো। দুপুরের রান্না বসিয়ে দিলাম। ফ্রিজে মাছ আছে, কালকে মাছ এনে রেখেছে, তো মাছটা বের করে নিই। পুরা পাথর। এদিকে ভাত বসিয়ে দিলাম। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম, আর মাছটা বের করে রাখলাম ফ্রিজের থেকে। মাছটা পুরো পাথর হয়ে গেছে। তো যাই হোক, মাছটা তো বানাতেই হবে। মাছের ঝোল করব, একটু পনিরের তরকারি করব, 5 রকম ভাজা করব। সায়ন মাছ খুব একটা পছন্দ করে না, যদি খায় তো কাতল মাছ। তো কাতল মাছের কালিয়া বানিয়ে দেব। এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম, এখানে ভাজাটা করে নিয়েছি। এদিকে কাতল মাছের কালিয়া হয়ে গেছে, এদিকে পনির বাটার মশলাও হয়ে গেছে। রান্না সব কমপ্লিট হয়ে গেল। এখন ছেলেকে খেতে দেব। তোর ভাতটা বেরিয়ে নিই। এখানে ওর থালা সাজিয়ে দিয়েছি। এখানে স্যালাডের মধ্যে ও শসাটাই খায়, আর পেঁয়াজ টমেটো এ সমস্ত খায় না, সেই কারণে দিইনি। শসা কেটেছি আর 5 রকম ভাজা। এখানে মাছ ভাজা, আলু ভাজা, কোয়াশ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে পনির বাটার মশলা, আর এখানে কাতল মাছের কালিয়া, আর এদিকে আম, দুধ আর রসগোল্লা। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। এই বিশেষ দিনেই একদিন আমি মা হয়েছিলাম। সায়ন আমার কোলে এসেছিল। আমি খাইয়ে না দিলে ও খেতে পারতো না। আমি ভাত মেখে খাইয়ে দিলেই ও ভাত খেত, কারো কাছে খেত না। আর আজকে ও নিজে হাতে নিজের মতন করে ভাত খায়। সেই দিনগুলোর কথা মনে পড়ে। হারিয়ে গেল সেই ছোটবেলা। আমার ছেলে বড় হয়ে গেছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বিশ্রাম করব। আর সন্ধ্যার সময় সায়নের 2-4টে বন্ধু আসবে, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করব। আমরা বাড়ির সবাই আছি। ওটা রাত্রে রান্না রাতে করব। এখন আর কিছু করব না, এখন একটু বিশ্রাম করে নিই, তারপর সন্ধ্যা থেকে আবার শুরু হবে। তো রাতে বিরিয়ানি বানাবো, আর কেক তো কালকেই বানিয়ে রেখেছি, কেকটা বানানো আছে। তো কাজ একটু হালকা আছে, কারণ একটা কাজ এগিয়ে রেখেছিলাম কালকে। আজকে অতিরিক্ত গরম, একটু ছাদের উপর চলে এলাম। সন্ধেবেলায় সায়নের বন্ধুরা চলে আসবে, ফোন করছিল। সায়নের বন্ধুরা সব কলেজ থেকে আগে এখানে সোজা চলে এসেছে। কেমন করে করবি শিখাইছিলাম না তোকে? তাড়াতাড়ি খোল, উল্টা দিক থেকে। Happy birthday. True friends are never apart, maybe in distance but never in heart. Happy birthday to the truest, coolest and most amazing friend of mine. We wish you a day full of entertainment and
laughter. May God bless you. From Abu, Priyanshu, Sohan, Sudipto Gaurav. থ্যাংক ইউ আবু, প্রিয়াংশু, সোহন, সুদীপ্ত গৌরব এত সুন্দর গিফট আমাকে প্রেজেন্ট করার জন্য। Happy birthday to you. Happy birthday dear Shayon. হ্যাঁ তুই কি বিয়ে করলি? Happy birthday. আরেকটু উপরে পড়ে কি? আমাকে দিস না কিন্তু কাট তুমি দাও একটু কাট না রে তুই কাট না রে ভাই তুই আটকাচ্ছিস কেক কাটতে লজ্জা হচ্ছে আশার হাতটা ধরবো আস্তে ওই তো গেল খাই নিব কি আছে ঠিক আছে আরে ভাই করিস না কিচ্ছু হবে না খেলার আগে প্র্যাকটিস করে না বার্থডে আগে আমাকে আরে আমি এখানে দাঁড়ায় আছি একটু রাখবি আমার জন্য ঠিক আছে দাঁড়া ওই আরে ভাই ডাক একটু লাগবে না আমি ভাই ফ্রেন্ড করব হয়েছে নাই আন্টিকে খাওয়া এই অবস্থা আন্টি যাও না তোমার ব্লগে কাজে লাগবে আন্টি রাত্রে আন্টিকে খাওয়া তোমার ব্লগে কাজে লাগবে এটা আন্টি বল একটু স্মোক ভাই বধু বরণ করা বাকি হচ্ছে ফুল মেকআপ করলা চল ভাই চল কেকটা কাট তোমাকে খাওয়া না খাও ফেনা আন্টিকে খাওয়া আরে ফেনা খাইনি কি আছে আরে ওইটা তো কাটে রাখছি এই তো কাটে রাখছি ওইটা নিচে পড়ে গেছিল তো বিছনাই তো পড়ছে করে দিচ্ছি তো আবু এটা কি পার্ট 1 কেক? আচ্ছা, ওর বন্ধুরা এখন চলে যাবে তো ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিই। ওর সায়নের সব বন্ধুরা আসলো কলেজ থেকে এসে ওরা পার্সোনাল কেক নিয়ে এসেছে। তো কলেজ থেকে এসে ডাইরেক্ট এখানে এসে কেক কেটে ওরা আবার চলে গেল। ওরা বললো আন্টি আমি আরেকটু পরে আসছি, মানে ড্রেস চেঞ্জ করে ওরা আবার আসবে। কলেজ থেকে চলে এসেছে তো এখন যে যার বাড়িতে যাবে, বাড়ির থেকে আবার আসবে। তো যাই হোক আমি একটু রান্নাটা করে নিই, না হলে দেরি হয়ে যাবে, ওরা সবাই চলে আসবে। এদিকে বিরিয়ানির জন্য এখানে ভাত বানিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে সমস্ত রেডি করে নিলাম। আর এখানে পনির আছে, পনিরটা কেটে নেব, আজকে ভেজ বিরিয়ানি বানাবো। এদিকে প্রেসারে আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এখানে আলু ভাজা হয়ে গেছে, পনিরটাও ভাজা হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। ওখানে কাজু কিশমিশ আছে, এটা যখন বানাবো তখন দিয়ে দেব। বিরিয়ানিটা বানিয়ে নিলাম, হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আগে এক কড়াই হয়ে গেছে, ওটা ঢেলে রেখেছি গামলাতে, কড়াইয়েরটা পরে ঢেলে নেব। সবাই চলে আসছে, কেকটা বের করে নিই। ওদের খাবারটা বেড়ে দিচ্ছি, অনেক রাতও হয়ে গেল, সবাইকে আগে খেতে দিয়ে দিই।
নাও পাপড় নাও। এই যে দেখাও, কাকি আমাদের পাপড় না দিয়ে ভিডিও করতেছে, এটা খুবই খারাপ হচ্ছে আমাদের সাথে। এই যে পাপড়। হ্যাঁ, এখন বল কাকি পাপড় দিছে। কাকি পাপড় দিছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বাড়িতেও চলে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য